फीक तौअत हम जे तू ए अमानत एजाबत हम जे तू। আল্লাহর বলি রেখে বলেন, দুনিয়ার মানুষ আল্লাহর কাছে তৌফিক চাও, আমলের তৌফিক চাও। আল্লাহর বলি আল্লাহর কাছে ডেকে ডেকে বলে তাআত তাও ফিকে তাআত হামজতু এ আমানত এজাবত হামজতু। আল্লাহর বলি আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ ইবাদত করার ক্ষমতা দেওয়ার মালিকও তো তুমি, আর ওই ইবাদত কবুল করার মালিকও তুমি। সুতরাং তোমার কাছে তৌফিক কামনা করি। ইবাদত করার ক্ষমতা কোনো মানুষের নাই। একজন মানুষ টাকাওয়ালা হতে পারে, পয়সাওয়ালা হতে পারে, গাড়ি বাড়ির মালিক হতে পারে, সুঠাম দেহের অধিকারী হতে পারে, রোগ মুক্ত হতে পারে। দুনিয়ার দিক থেকে দেখা গেল কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, কোনো অসুস্থতা নাই, টাকা পয়সার কোনো অসুবিধা নাই, ঘর বাড়ির কোনো অসুবিধা নাই। কিন্তু যায় দেখেন এক ওয়াক্ত নামাজ পড়া তার ভাগ্যে জুটে না, ঠিক কিনা? এক ওয়াক্ত নামাজও পড়তে পারে না, রমজান মাসের একটা রোজাও রাখতে পারে না। গতকালকে আমার কাছে ফোন এসেছে, ঢাকা থেকে একটি ফোন এসেছে, আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে। একজন মন্ত্রীর পাওয়ারের মানুষ ছিল, একজন মন্ত্রীর পাওয়ারের মানুষ ছিল, নাম বললে আপনারাও চিনে ফেলবেন। আল্লাহু আকবার। একজন মন্ত্রীর পাওয়ারের মানুষ, তার সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। কিন্তু দেখা গেল যে রমজান মাস, রমজান মাসে একটি রোজাও তার ভাগ্যে রাখা সম্ভব হয় না। আমি তার দিকে তাকায়া চিন্তা করি, আল্লাহ এই ব্যক্তির চাইতে অনেক দুর্বল মানুষ, অনেক বৃদ্ধ মানুষ, অনেক বয়স হয়ে গেছে, শারীরিক দিক থেকে অনেক দুর্বল, কিন্তু দেখা গেল তোমার হুকুম রমজান মাসে রোজা রাখে। কিন্তু এই মানুষটার শরীরের ভিতরে এত শক্তি, আল্লাহু আকবার, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, কোনো রোগ নাই, কিন্তু এরপরেও তোমার হুকুম রমজান মাসের রোজা সে রাখতে পারে না। আল্লাহু আকবার। আমি তখন চিন্তা করে দেখলাম, আমার আল্লাহ তৌফিক দিলেই পারা যায়, আমার আল্লাহ তৌফিক দিলেই নেক আমল করা যায়, আমার আল্লাহ তৌফিক না দিলে পারা যায় না। আমার আল্লাহ যদি নেক কাজ করে তৌফিক না দেন, পৃথিবীর কোনো মানুষ টাকার জোরে, শরীরের জোরে, শক্তির জোরে পারবে না, কসমিন কালেও সম্ভব না। এজন্য সম্মানিত মা বোনেরা, আপনারা কি মনে করেন আপনাদের ইচ্ছায়, আপনাদের শক্তিতে, আল্লাহু আকবার, আপনাদের আমলের কারণে আপনারা রোজা রাখেন না? কসমিন কালেও না। আমি গত 2 দিন যাবৎ এই কথায় গবেষণা করতেছি, এই কথায় চিন্তা করতেছি, আর মাঝে মধ্যে চোখ দিয়া পানি চলে আসে। বলি, আল্লাহ আল্লাহ, তুমি তৌফিক না দিলে আমি রোজাগুলি রাখতে পারবো না। তুমি যদি শক্তি সমর্থ না দাও, আমার পক্ষে সম্ভব না। এমন সমস্যা আগেও হয়েছে। আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত মা বোনেরা, যত আমল আছে সমস্ত আমলের ব্যাপারে আমার আল্লাহ তৌফিক দিলেই পারা যায়। আমার আল্লাহ তৌফিক না দিলে কোনো মানুষের পক্ষে নেক আমল করা সম্ভব না। এই জন্য আল্লাহর ওলি বলেন, তাআত তাও ফিকে তাআত হামজতু, তাআত তাও ফিকে তাআত হামজতু এ আমানত এজাবত হামজতু। আল্লাহর বলে আল্লাহকে রেখে বলেন, আল্লাহ ইবাদত করার শক্তি, সমর্থ, তৌফিক দেওয়ার মালিকও তুমি, আর ওই ইবাদতটা কবুল করার মালিকও তুমি। সুতরাং তোমার কাছেই তো সব কিছু। আল্লাহ, এই জন্য তোমার কাছে তৌফিক চাই, তোমার কাছে শক্তি সমর্থ চাই।
আল্লাহর বান্দার ঘটনা আছে, আল্লাহর বান্দার বয়স হয়ে গেছে 90, আল্লাহু আকবার, 90-95 বছর বয়স। আল্লাহর বান্দা এরকমভাবে একলা একলা উঠে দাঁড়াতে পারে না, একলা একলা বসতে পারে না, বসতে গেলেও আরেকজনের সাহায্যে বসতে হয়, আবার বসা থেকে উঠতে হলেও আরেকজনের সাহায্যে উঠতে হয়। একলা একলা হাঁটতে পারে না, লাঠি দিয়ে বর দিয়েও হাঁটতে পারে না, অন্যের সাহায্যে হাঁটতে হয়, চলতে হয়। কিন্তু আল্লাহর কি কুদরত ও মা বোনেরা লক্ষ্য করুন, আল্লাহর বান্দাকে এরকমভাবে একজন মানুষের নামাজের মধ্যে ধৈর্য এরকমভাবে দাঁড় করায় দেয়, দাঁড় করায় দেওয়ার পরে বাকি নামাজগুলি সে এরকমভাবে নিজে নিজেই অন্যের সাহায্য ছাড়াই পড়ে নেয়। সুবহানাল্লাহ। শুধুমাত্র প্রথমে একজনের সাহায্যে নামাজের মধ্যে দাঁড় করায় দেওয়া হয়, এরপরে যে রুকু সেজদা, সেজদা থেকে আবার উঠা, আবার সেজদায় যাওয়া, রুকুতে যাওয়া, তার মানে নামাজের শুরুতে একজনের সাহায্যে দাঁড় করায় দিলেই পরবর্তী উঠা বসা এগুলি সব নিজে নিজেই করতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর এই বান্দার ঘটনা থেকে লক্ষ্য করে দেখুন, প্রথমে একজন মানুষ দাঁড় করায় দেওয়ার পর পরবর্তীতে সে তার ভিতরে আমার আল্লাহ কুদরতিভাবে আল্লাহু আকবার শক্তি দিয়া দেন যে আমার বান্দা আমার ইবাদত বন্দেগী করার জন্য দাঁড়াইছে, আমার সাথে কথা বলার জন্য দাঁড়াইছে, আল্লাহু আকবার নামাজে দাঁড়াইছে, আমার হুকুম পালন করার জন্য দাঁড়াইছে। বয়সের কারণে তার শরীরে শক্তি নাই, না আছে কি হয়েছে, আমি আল্লাহ এমন কোনো কাজ নাই যে পারি না। 60-70-80 বছরের মানুষের শরীরের ভিতরেও 16 বছরের যুবকের শক্তি আমি আল্লাহ 1 সেকেন্ডের মধ্যে দিতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মা বলে আমি কথাগুলির জন্য বললাম, আমি আমার নিজেকে 2 দিন যাবৎ বলতেছি, রে মন, আমি আমার নিজেকে বলি আল্লাহ তৌফিক না দিলে তুই রোজাগুলি রাখতে পারবে না, তারাবি পড়াতে পারবি না, কোনো আমলই আমার আল্লাহর তৌফিক ছাড়া করা যাবে না। এই জন্য আমল করে গর্ব করতে নাই, অহংকার করতে নাই যে আমি এরকম 500 রাকাত নফল নামাজ পড়ি, আমি এরকমভাবে রোজা রাখি, আমি এরকম নফল রোজাদার, আমি এরকমভাবে এত কোরআনের তেলাওয়াত করি। আমল করে অহংকার করতে নাই। কোনো আমল করে যদি অহংকার করা যায়, মানুষের সামনে এরকম বুক বাসায়া বলা বলি করে, তাহলে আল্লাহ যেন বলতে থাকেন তুই তো খুব বেটাগিরি করে বলতেছস, অথচ আমি তৌফিক না দিলে তুই 1 রাকাত নামাজও পড়তে পারবি না, একটা রোজাও রাখতে পারবি না, আমি তৌফিক না দিলে, আমি শক্তি সামর্থ্য না দিলে আল্লাহু আকবার 1 পৃষ্ঠা কোরআনের তেলাওয়াত করতে পারবি না। এক কথায় আমার আল্লাহ তৌফিক না দিলে কোনো একবার সুবহানাল্লাহ বলাও আমার পক্ষে সম্ভব না। আল্লাহু আকবার। এই জন্যে আল্লাহর ওলি যে দোয়া করেছেন, আল্লাহর ওলি আল্লাহর কাছে যে কথা বলেছেন, তো ফিকে তো হাম যে তো এ আমানত এ যাবত হাম যে তো। আমরাও আল্লাহর কাছে এই কথাই বলবো, আল্লাহ আসমানের মালিকও তুমি, জমিনের মালিকও তুমি, তোমার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, পড়ে না, তোমার হুকুম ছাড়া কোনো মানুষও চলতে পারে না। এই জন্য তুমি তো সব সার্বভৌমত্বের মালিক। আল্লাহ তুমি আমাকে তোমার খাঁটি বান্দা বান্দি হওয়ার তৌফিক দান করো, তোমার হুকুমগুলি সঠিকভাবে মানবার তৌফিক দান করো। আল্লাহর কাছে যদি এইভাবে চাইতে পারেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে দেওয়ার জন্য, বান্দা বান্দিকে দেওয়ার জন্য প্রতিদিন আল্লাহু আকবার আমরা শবে বরাতের সময়, শবে বরাতের রাতে হাদিসের আলোচনা করি। আল্লাহু আকবার। একদিন একটু আলোচনা করি আর সারা বছর বলি না, সারা বছর মানুষ শোনার আগ্রহ থাকে না। ও মা বোনেরাম, খুব ইম্পর্টেন্ট কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র শবে কদরের, শবে বরাতের রাতে নয়, সারা বছর
সারা বছর আমার আল্লাহ পৃথিবীর প্রথম আকাশে আল্লাহু আকবার আসিয়া বান্দা বান্দিরকে নাম ধরিয়া ডাক দেয়, এরে আব্দুর রহমানের মেয়ে, এরে আব্দুর রহমানের ছেলে, এরে আব্দুর রহমানের ছেলে আব্দুল মালেক আস, কে কোন সমস্যার মধ্যে আছো, কে অসুস্থ আছো, আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দেব। কে রিজিক অভাবী আছো, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। কে রকম ভাবে অভাবী আছো, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দেব। এইভাবে করে আমার আল্লাহ প্রতিদিন, শুধু শবে বরাতের রাতে না, প্রতিদিন আমার আল্লাহ পৃথিবীর প্রথম আকাশে আসিয়ান এরকম ভাবে পৃথিবীর সমস্ত আদম সন্তানদেরকে নাম ধরিয়া ধরিয়া ডাক দিয়ান আমার আল্লাহ বলতে থাকে, কার কি সমস্যা, কার কি প্রয়োজন, আমার কাছে বলো, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। আমার আল্লাহ শেষ রাত্রে আসি আমাকে ডাকে, আর আমি এরকম ভাবে আরামে ঘুমায় থাকি। আমার আল্লাহ আমাকে শেষ রাত্রে আইসাম আমার বাবার নাম, আমার নাম দরিয়া দরিয়া ডাকে, আমাকে দেওয়ার জন্য ডাকে। আর ওই টাইমে আমি এরকম ভাবে গান বাদ্য বাজনায় লিপ্ত হয়ে থাকি। আল্লাহু আকবার। আমার আল্লাহ ওই টাইমের ভিতরে আমাকে দেওয়ার জন্য ডাকে, আমি এরকম ভাবে খাওয়া পড়া নিয়ে ব্যস্ত থাকি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর বলেন, দুনিয়ার মানুষ, আমার আল্লাহ যে কখন তোমার দিকে রহমতের দৃষ্টি দিয়া বসে আল্লাহু আকবার কেউ জানে না। এই জন্য একটা সেকেন্ড আমার আল্লাহরে বলিয়া থাকিও না, কে চশমে জাদান গাফেল আজম শাহে নবাসী, একে চশমে জাদান গাফেল আজম শাহে নবাসী, বাসাদ কেও নিম গাহে কুনাদা গাহে নবাসিম। আল্লাহ ওয়ালারা বলেন, দুনিয়ার মানুষ, আমার আল্লাহর স্মরণ থেকে একটা সেকেন্ড গাফিল হয়ে থাইকো না। আপনারা তো মনে করেন আল্লাহরে স্মরণ করলে ওযু লাগে, গোসল লাগে, জাগ্রত থাকা লাগে, এরকম ভাবে অনেক প্রস্তুতি লাগে। না, আল্লাহরে কেমনে স্মরণ করবেন, সব সময় কেমনে স্মরণ করবেন, এটা ওলামায়ে কেরামদের কাছ থেকে আল্লাহু আকবার জেনে নেওয়া লাগবে। আল্লাহরে সব সময় স্মরণ করা যায়, আল্লাহু আকবার সব সময় স্মরণ করা যায়। আপনি যখন নামাজে দাঁড়াইলেন, আল্লাহু আকবার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু বললেন পুরাটাই আল্লাহরে স্মরণ বলা হয়, আল্লাহকে স্মরণ করা হয়। আপনি নামাজের মাধ্যমে আল্লাহরে স্মরণ করলেন, নামাজ পড়ার পরে আপনি দোয়া, ইস্তেগফার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যা কিছু বললেন এটাও আল্লাহ স্মরণ। আপনি যখন রান্নার কাজে বসিয়াম, আপনি রাঁধতেছেন, বিসমিল্লাহ বলে কাজ শুরু করলেন, ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ পড়তেছেন, ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ পড়তেছেন, ফাঁকে ফাঁকে আল্লাহু আকবার পড়তেছেন। এই টাইমটাও আমার আল্লাহ স্মরণের মধ্যে চলে গেল। আপনি যখন ঘুমাইতে গেলেন, ঘুমের সময় ঘুমানোর আগে আল্লাহু আকবার ডান কাতে শুইয়া, আপনি যখন ওযুর সাথে শুইলেন, শোয়ার পর আল্লাহু আকবার শুয়ে শুয়ে সূরা ইখলাস পড়তে থাকলেন, ঘুমের দোয়া পরে ঘুমাইলেন, আল্লাহু আকবার। আপনার এই সময়টাও, ঘুমের সময়টাও আপনার জিকিরের মধ্যে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার এই সময়টাও জিকিরের মধ্যে গণ্য হয়ে গেল। এই জন্য সম্মানিত মা বলিলাম, আল্লাহকে সব সময় স্মরণ করার জন্য এরকম কোনো প্রস্তুতির প্রয়োজন নাই। শুধু একটু সিস্টেমে চললেই এই সময়টা আপনার আল্লাহর জিকিরের বাইরে থাকবে না, আল্লাহর জিকিরের ভিতরে গণ্য হয়ে যাবে, নফল নামাজের ভিতরে গণ্য হয়ে যাবে। আল্লাহু আকবার। তেলাওয়াত করতে করতে ঘুমায় গেলেন, আল্লাহু আকবার, এই সময়টাও তেলাওয়াতের সওয়াবের ভিতরে গণ্য হয়ে যাবে। এদের সম্মানিত মা বোনের, আসুন, মাহে রমজান মাস চলতেছে। রমজানুল মুবারকের পুরা টাইম 24 ঘন্টা সময়কে আমার আল্লাহ দামি বানায়া দিয়েছেন। একটা সেকেন্ড সময় যেন আমাদের নষ্ট না হয়,
একটা সেকেন্ড সময় যেন আমাদের নষ্ট না হয়। আল্লাহ পুরা সময়টাকে দামি বানায় দিছেন। এবার আসুন, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন এই রমজান মাস আসার আগেই, আল্লাহু আকবার, রমজানের আগের মাসের নাম হচ্ছে শাবান মাস। শাবান মাস বিদায় হলো, রমজান মাস আগমনের আগের দিন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহু আকবার সাহাবায়ে কেরামদেরকে একত্র করতেন। একত্র করে আল্লাহর নবী ভাষণ দিতেন। আল্লাহু আকবার ভাষণের মধ্যে বলতেন, এই ভাষণটা হযরতে আল্লাহু আকবার নবীর সাহাবী হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ভাষণটা এরকম ভাবে বলতেছেন। আল্লাহর নবী বলেন, শাবান মাস যখন চলে গেল, রমজান মাস যখন আগমন হলো, এর আগের দিন ওই আল্লাহর নবী আমাদেরকে খুতবা দিতেন। আর খুতবার মধ্যে বলতেন, ও সাহাবায়ে কেরাম, জেনে রেখো, শুনে রেখো, খুব গুরুত্ব সহকারে শোনো, তোমাদের মাঝে এমন একটা গুরুত্বপূর্ণ মাস আগমন করতেছে, এমন একটা মুবারক মাস, এমন একটা ফজিলতপূর্ণ মাস আগমন করতেছে, যে মাসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আদম সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, মুমিনদের রিজিক আমার আল্লাহ এই মাসের মধ্যে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। রমজান মাসের মধ্যে আল্লাহ মুমিনদের রিজিক বৃদ্ধি করে দেন। এই কথা সত্য নবী সত্য জবান দিয়ে বলেছেন। নবীর সাহাবী হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার থেকে হাদিস বর্ণনা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে এত দামি করেছেন, এত ফজিলতপূর্ণ করেছেন। আমরা যদি মাসের ফজিলত বরকত জানতাম, তাহলে আমরা আজকে দেখা গেল খাওয়া পড়া চলায় ফেরায় ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। কি হয়? ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার সামনে নিয়ে যখন বান্দা দোয়া পড়তে থাকে, আল্লাহুম্মা গফিরলি বা ইয়া ওয়াসিআল ফজলি ইগফিরলি, আল্লাহর কাছে মাপ চাইতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন ফেরেশতাদেরকে আল্লাহু আকবার দেখাইতে থাকে, আর যেন বলতে থাকেন, ও ফেরেশতারা দেখো এদের মুখ থেকে খাবার কতটুকু দূরে, বলে আধা হাত হয়তো বা এক হাত দূরে। এরা ইচ্ছা করলে কি খাবার মুখে উঠাইতে পারে না? হ্যাঁ, ইচ্ছা করলেই তারা প্লেট থেকে খাবার মুখে উঠাইতে পারে, কিন্তু উঠায় না কেন? আপনার ভয়ে উঠায় না, আপনার ভয়ে উঠায় না। এরা আপনার হুকুম রোজা রেখেছে। এরা কি বলতেছে? এরা আপনার কাছে মাপ চায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ এই রোজাদার বান্দাবান্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই রমজানের রোজার মাধ্যমে আমাদের গুনাহ মাফ হয়। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সত্য নবী সত্য জবান দিয়ে বলেছেন, দুনিয়ার বান্দাবান্দি ইমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি, যে বান্দাবান্দি রমজান মাসের রোজাগুলি রাখবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মা বোনের, রমজানের ফজিলত বলতে অনেক ফজিলত, সামান্য দু একটি ফজিলত আমরা মনে রাখবো, স্মরণ রাখবো। আল্লাহু আকবার। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে আমাদের রিজিকের, আল্লাহু আকবার, রিজিক বাড়ায়া দেন, রিজিকের অভাব দূর করেন। আর এমন একটা সময় আছে যে সময়টার মধ্যে আমার আল্লাহ দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। এই সময়টা হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তে। অসম্মানিত মা বোনেরা, আপনারা তো এই সময়ের মধ্যে অনেক পুরুষরাও আছে, আল্লাহু আকবার, শয়তান বান্দা থাকলে কি হবে? শয়তান 11 মাস পর্যন্ত আমারে এরকম ভাবে ধোঁকা দিয়ে এরকম পরিচালনা করতে এমন অভ্যাস করাইছে।
আল্লাহু আকবার। এখন আমি ইচ্ছা করলেও গুনাহ থেকে বাঁচতে পারি না। এই জন্য এই আল্লাহু আকবার বরকতপূর্ণ সময়গুলির মধ্যে কেমনে এরকমভাবে আমরা বরকত পেয়ে যাব, গুনাহ মাফ পেয়ে যাব। ওই আগের দাসে চলতে চলতে দেখা গেল এই দোয়া কবুলের সময়টার মধ্যেও ভালো ভালো খাবার প্রস্তুত করার জন্য এরকম ইফতারি বানানোর কাছে এরকমভাবে পড়িয়ে আমরা এই সময়টাও নষ্ট করে দেই। আল্লাহু আকবার, নষ্ট করব না। আমি তো বলবো যে সমস্ত মা বোনেরা বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কোনোদিন কোনো আলেম নাই, কোনো মৌলবী নাই, কোনো মৌলবীর কাছে কোনো দিন যায়ও নাই, আপনাদের মতো এরকমভাবে তালিমের পরিবেশে আসেও নাই। এরা গরু, এরা ছাগল, এরা এরকমভাবে জঙ্গলের প্রাণী। এরা এরকমভাবে ইফতারের মুহূর্তে এরকম রাক্ষসের মতো খাবার নিয়ে এরকম তালাতালি করতে করতে সময় নষ্ট করবে। আপনারা কিন্তু পারেন না। আপনারা ভালো মানুষের আপনারা ভালো মানুষের সন্তান, আপনারা তালিমে আসেন, আপনারা কোরআন পড়তে পারেন, আপনারা হাদিস পড়তে পারেন, আপনারা আলেমদেরকে মহাব্বত করেন, আপনারা কিছু হইলেও জানেন। এই জন্য আপনাদেরকে বলছি এই দোয়া কবুলের সময়টা যেন এরকমভাবে হেলায় হেলায় ধ্বংস না হয়ে যায়। ইফতারের পূর্ব মুহূর্তে 1 গ্লাস পানি আপনার সামনে রাখেন, আর 2টা খেজুর অথবা যে কোনো 2 মুঠ মুড়ি আপনার সামনে প্লেটের মধ্যে হাজির করিয়া আপনার মেয়েটারে ডাক দেন, আপনার ছেলেটারে ডাক দেন। ডাক দিয়া বলেন, বাবা দুরূদ শরীফ পড়, আল্লাহু আকবার 3 বার, সূরা ইখলাস পড়। আল্লাহর কাছে একটু হাত তুলে বলেন, আল্লাহ আল্লাহ, হাদিসের মধ্যে শুনছি, উলামায়ে কেরামের কাছে শুনছি, এই মুহূর্তে বলে তুমি দোয়া কবুল করো। বুক ভরা আশা লইয়া দোয়া কবুলের সময় তোমার কাছে হাত বাড়াইছি। তোমার কাছে 1 নম্বর চাওয়া হলো রমজান থাকতে থাকতে আমার আল্লাহু আকবার আমার গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহর কাছে 1 নম্বর চাওয়া কি বলেন? আল্লাহর কাছে 1 নম্বর চাওয়া হলো গুনাহ মাফ চাওয়া। আপনি যদি গুনাহ মুক্ত হয়ে যাইতে পারেন তাহলে তো আপনার আল্লাহর ওলি। আপনি যদি গুনাহ মুক্ত হয়ে যান তাহলেই তো আপনি রাবিয়া বসরি হয়ে গেলেন, আপনি মা ফাতিমা হয়ে গেলেন। তার মানে আপনি গুনাহ মুক্ত হয়ে গেলেন, আল্লাহর প্রিয় বান্দি হয়ে গেলেন। আল্লাহর প্রিয় বান্দিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, খাওনের কোনো টেনশন নাই, পরনের কোনো টেনশন নাই। আল্লাহর বান্দা বান্দিদের মধ্যে ইতিহাস করলে দেখা যায় আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিনীরা রোজা রাখছে সারা বছর রোজা রাখছে। আমরা শুধু রমজান মাসে রোজা রাখে একবারে মুখের জায়গায় মুখ নাই, একবারে দুর্বল হয়ে যায়, একবারে জীবন কয়লা হয়ে গেল। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর বান্দা বান্দিদের ইতিহাস খুলে দেখুন, তারা সারা বছর রোজা রাখছে, নফল রোজা রাখছে। সেহরির সময় অর্ধেকটা রুটি আছে, এই অর্ধেকটা রুটি আল্লাহু আকবার খেয়ে রোজা রাখছে। ইফতারের সময় কি দিয়ে আবার ইফতার করবে এই ব্যবস্থা নাই, কোনো টাকা নাই, পয়সা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ ভরসা পাখি যেমনভাবে সকালবেলা তার বাসা থেকে খালি পেট নিয়ে বের হয়, আল্লাহু আকবার আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে বের হয়, আল্লাহু আকবার সন্ধ্যার সময় এরকম পেট ভর্তি করে তার বাসায় ফিরে। ওই সমস্ত আল্লাহর ওলিরা এরকমভাবে পাখির মতো তাওয়াক্কুল ছিল, শেষ রাত্রে এরকম অর্ধেকটা রুটি খাইয়া রোজা রাখছে। কি দিয়ে ইফতার করবে এর কোনো চিন্তা নাই। কিন্তু আমরা সারা বছর রোজা রাখবো তো দূরের কথা, রমজান মাসে রোজা রাখার পর জোহর নামাজের পর থেকেই আমাদের ইফতারের আয়োজন। আল্লাহু আকবার। আমি চলে যাই বাজারে ঘুরতে ঘুরতে, ইফতারি কিনতে কিনতে একবারে আল্লাহু আকবার বস্তা ভরিয়া ফেলি। আবার ওই দিক দিয়া বাড়িতেও গিন্নি এরকমভাবে বড়া বানায়, পেঁয়াজু বানায়, বুট বাজে, এরপরে আরও কিছু। এত কিছু খাওয়ার পরেও পেট ভরে না, মন ভরে না। বলে আগামীকালকে ওই জিনিসটা ওইখান থেকে নিয়ে আসবা। হায়রে আল্লাহ, এমনটা করা যাবে না। ইফতার 1 গ্লাস পানি দিয়ে, 1 চুমুক দুধ দিয়া, একটা খেজুর দিয়ে ইফতার হয়ে যায়।
এরপরে আপনি মাছ মাংস যা আছে খান, কিন্তু ইফতার বানানোর জন্য ইফতারের আগ মুহূর্তে যে সময়টা, এই সময়টা দোয়া কবুলের সময়। এই দোয়া কবুলের সময় খাবারের পিছনে পড়িয়া যেন নষ্ট না হয়, এই জন্যে ও মা বোনেরা, আপনারা অনেক সময় আমাদের কাছে দোয়া চান, আল্লাহ অনেক বিষয়ে দোয়া চান। আমি শুধু আজকে আপনাদেরকে একটা কথাই বোঝাবো, একটা কথাই অনুরোধ করে বলে দিব, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়, এটা কোনো মৌলবীর কথা না, আমার কথা না, কোনো আলেমের কথা না, কোনো পীর মাশায়েখের কথা না, আমার বাবার কথাও না, এটা আমাদের নেতা, বিশ্ব নেতা, সত্যবাদী নবী, সত্য নবীর জবান দিয়ে বলেছেন। এই কথার ভিতরে আল্লাহু আকবার মিথ্যার লেশ মাত্র নাই। এই জন্য আসুন এই দোয়া কবুলের সময় আমরা আল্লাহর কাছে আমাদের প্রয়োজনগুলি চাইব, আমার আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। এই ইফতারের পূর্ব মুহূর্তে আমরা অন্ততপক্ষে বাংলায়ও যদি বলতে পারি আল্লাহ মাফ করে দাও। অনেক মা বোনেরা আছে আমরা দোয়া জানি না, দোয়া কালাম জানি না, শুধু আপনাদেরকে বলবো এতটুকু কথা তো বলতে পারবেন যে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। শুধু এইটুক কথা যদি আপনি বলতে পারেন, আর এই কথাটা যদি আমার আল্লাহ কবুল করে নেয়, কবুল করে যদি আপনাকে মাফ করে দেয়, আপনি এইটুক কথা বাংলায় বলবেন, আল্লাহ আমার স্বামীটারে মাফ করে দাও, আমার ছেলেটাকে মাফ করে দাও, আমার আব্বাকে মাফ করে দাও। এই বাংলা কথা আল্লাহ বুঝে কিনা? বাংলা ভাষায় তো আমার আল্লাহ দিয়েছেন, ইংরেজি ভাষাও আমার আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ ইংরেজিতে বললেও বুঝে, ফার্সিতে বললেও বুঝে, উর্দুতে বললেও বুঝে, নাগরিতে বললেও আমার আল্লাহ বুঝে। আল্লাহু আকবার। যে বুবা কোন ভাষায় বলতে পারে না, তার দিলের ভিতরে কি চাওয়া, কি পাওয়া, কি বেদনা, এটাও আমার আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। এই জন্য ইফতারের পূর্ব মুহূর্তে আমরা এরকমভাবে দোয়া করব, দোয়া করে আজান হওয়ার সাথে সাথে ইফতার, আল্লাহু আকবার, ইফতার করে ফেলব। ইফতার করার পরে নামাজের পাবন্দি করব, নামাজ পড়ব। নামাজ পড়ার পরে আপনি একবারে এশারের আজানের আগ পর্যন্ত এই যে খাবেন, খাইতে 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 একবারে এশার আজান বন্ধ খাবেন, কারণ তারাবির নামাজ পড়ার জন্য তো শরীরে শক্তির প্রয়োজন আছে। এই জন্য আপনি একবারে 1 ঘন্টা লাগায়াম খাইতে খাইতে ডেগের ভাত সব শেষ করে দিবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ইফতার বানানোর জন্য যদি আপনি আগে থেকে প্রস্তুতি নেন, তাহলে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে, অনেক বড় লাভ থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। শয়তান তো এটাই চায় যেন আমরা এই লাভজনক সময়গুলির মধ্যে যেন আল্লাহু আকবার গোলে মারে জাকদিন করে আমরা খাড়ায় দিই। এরপরে দেখবেন আল্লাহু আকবার অলসতা ধরে বসে একটু শুয়া পড়ি। অনেক মা বোনেরা তো আছে তারাবির নামাজই পড়তে পারে না। আপনারা মনে করবেন পুরুষরা মসজিদে তারাবির নামাজ পড়বে, আপনারা কি করবেন? আপনাদের জন্য তারাবির নামাজ আপনাদের জন্য সুন্নত করা হয়েছে। আল্লাহু আকবার। কিচ্ছু পারেন না মুসল্লা বিছায়াম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিয়ে রুকু করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিয়ে এরকমভাবে সেজদা করবেন, সুবহানাল্লাহ দিয়ে খাড়ায় থাকবেন। আমার আল্লাহ যেন ফেরেশতাদেরকে বলবে, দেখ আমার বান্দি কিচ্ছু জানে না, এরপরও তারাবির নাম দিয়া এরকমভাবে রুকু করে সেজদা করে নাক কপাল মাটির মধ্যে লাগায় বসে, আর আমার কাছে গো আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আর যদি জানেন তো আলহামদুলিল্লাহ, আপনি মৌলবী সাহেব, আপনি সুন্দর করে তারাবির নামাজ পড়েন, আলাম তারা থেকে নিয়ে 10টা সূরা আপনি মুখস্থ করেন। আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা বাঁধেন, সানা পড়েন, আউযুবিল্লাহ পড়েন, বিসমিল্লাহ পড়েন, সূরাতুল ফাতিহা পড়েন, আলাম তারা পড়েন, লীলা রায়তাল্লাযিনা তানা কুলিয়া ইজাজা তাব্বাত কুল আল্লাহ ফালাক নাস। এই 10টা সূরা দিয়ে আপনি 10 রাকাত পড়েন, আবার উল্টায় আবার এই 10টা সূরা দিয়ে আবার 10 রাকাত পড়েন। তারাবির নামাজ 20 রাকাত। আমার জানামতি এলাকার ভিতরে তো আহলে হাদিসের মা বোন খুব কমই আছে, আর যদি তাহে এরার ধর্ম নিয়ে সে খণ্ডন করার ক্ষমতা আছে একটাও নাই। এরা এরকমভাবে রমজান আসলে এদের কোমরের মধ্যে টাস মারে, এরার কোমরের মধ্যে টাস মারে, আরো বেশি নামাজ পড়বে তো দূরের কথা,
মানুষদেরকে নামাজ থেকে ফেরানোর জন্য এরা এরকমভাবে 8 টাকাতে স্লোগান দেয় নাউজুবিল্লাহ। রমজানে যত বেশি নামাজ পড়া যাবে, যত বেশি এরকম জিকির করা যাবে, যত বেশি কোরআন তেলাওয়াত করা যাবে, তত বেশি সওয়াব হবে। আল্লাহ নবী তাহাজ্জুদ পড়েছেন, এই তাহাজ্জুদের হাদিস দিয়া এরা তারাবি সাবেত করতে চায়। এরা এত বড় মূর্খের ঘরের মূর্খ। এই জন্য সম্মানিত মা বোনেরা, রমজান মাসের রোজাগুলি রাখব, তারাবির নামাজগুলি পড়ব। 2 নাম্বার। 3 নাম্বার, ইফতারের সময় শুধু 1 গ্লাস পানি দিয়া হয়তোবা একটা খেজুর দিয়ে ইফতার করব। আমি সাবধান, এলাকার বাইরে বাইরে আমি খবর নেব। আল্লাহু আকবার। কোন মা বোনেরা ইফতারে এরকম দোকান দেয় বাড়িতে? আল্লাহু আকবার। ইফতারের দোকান সাজাইতে যাইয়া আপনি দোয়া কবুলের সময় থেকে বঞ্চিত হইতেছেন। এই জন্য যে সমস্ত ভাইরা মাদ্রাসায় চলে আসে, দোয়ার পরিবেশে, জিকিরের পরিবেশে আসে, তো আলহামদুলিল্লাহ সেই। আর যারা আসে না তাদেরকে ডাক দিবেন, বাচ্চার বাবা কোথায় আসো? জীবনে তো তুমি আমার এলো 1 প্লেটে খাইলা না, কোনোদিন আমার এলো একটু জিকিরও করলা না, আমার নিয়ে একটু আল্লাহু আকবার, আমার নিয়ে একটু দোয়া করলা না, আমার নিয়ে কত পার্কে ঘুরতে গেলা, লজ্জা করলো না। কিন্তু আমার নিয়ে একসাথে দোয়া করলে মনে হয় একটু লজ্জা বোধ হয়। বউ লইয়া পার্কে লইয়া ঘুরলে লজ্জা লাগে না? বউ লইয়া এরকমভাবে সেন্ট মার্টিন গেলেন, আল্লাহু আকবার, মধুটিলা গেলেন, ওই আপনার আরও বিভিন্ন দর্শনীয় জায়গাগুলিতে গেলে, ওইখানে গেলে একসাথে গেলে লজ্জা করে না। কিন্তু বাড়িতে যায় বউরে যায় সালাম দিলে বলে তার লজ্জা করে, বউয়ের সাথে একসাথে বইয়া খাইলে বলে তার লজ্জা করে, একসাথে বইয়া জিকির করলে বলে লজ্জা করে। যেটা লজ্জার বিষয় ছিল ওইটা লজ্জা করে না, আর যেটা লজ্জার বিষয় না এটা তার লজ্জা করে। আল্লাহু আকবার। এমনটা করা যাবে না। আপনাকে বলছে, আপনার স্বামী যেহেতু পারে না, আপনি বলবেন ইফতারের পূর্ব মুহূর্তে, ও বাচ্চার বাবা কোথায়, উজু করে আসো, ছেলেটা কোথায়, মেয়েটা কোথায়, আমরা পরিবার সবাই একসাথে বসে ইফতার করব। আল্লাহু আকবার। সবাই আল্লাহর কাছে দোয়া করব। আর এই রমজানে যদি আমি গুনাহ মাফ পেয়ে যাই, আমার বাম্পার লাভ হয়ে যাবে। আর এই মুহূর্তে যদি আমার কোনো চাওয়ার থাকে, আল্লাহর কাছে যদি চাইতে পারি, আল্লাহু আকবার, আল্লাহ যদি দোয়া কবুল করে ফেলেন, তাহলে আমার বাম্পার লাভ হয়ে গেল। কেন বাবার দরবারে দৌড়াদৌড়ি করে মানুষ বুঝি না? বাবার কাছে যায় সন্তান চায়, বাবার কাছে যায় দোকানের লাভের, আল্লাহ দোকানের বেচা কেনার লাভের ব্যবস্থা চায়, বাবার কাছে যায় এরকম দুনিয়াতে অট্টলিকা চায়। এদের মাথার মধ্যে ঈসা মাসের মতো পায়খানা। আমার আল্লাহ প্রতিদিন আয়সা ডাকে, যিনি দিবেন তিনি ডাকে, তার কাছে চাইতে পারে না। এই জন্য সম্মানিত মা বোনেরা, লম্বা সময় কথা বলা যাবে না। আমি আপনাদেরকে শুধু বলছি, রমজানের রোজাগুলি সঠিকভাবে আমরা রাখব। 2 নাম্বার, তারাবির নামাজগুলি পড়ব। আল্লাহু আকবার। এই 2 কাজ করলেই আমরা গুনাহ মাফ পেয়ে যাব। এরপরে শুধু এখানেই সীমিত থাকব না। আল্লাহু আকবার। ইফতারের পূর্ব মুহূর্তে আমার সন্তান সন্ততি নিয়ে দোয়া করব। এটা আমাদের জন্য করণীয়, মুসলমানদের জন্য করণীয়। হাদিস শরীফের ভিতরে রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহু আকবার, মুমিন বান্দাবান্দীদের জন্য 2টা সময় খুবই আনন্দের সময়। একটা সময় হলো ইফতারের পূর্ব মুহূর্তে, আর একটা সময় হচ্ছে আল্লাহু আকবার কিয়ামতের দিনে, যখন আল্লাহকে আমরা দেখব। এই মুহূর্তে সুবহানাল্লাহ। এই জন্যে এই আনন্দের মুহূর্তটা হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তে। ইফতারের পূর্ব মুহূর্তে আমরা আল্লাহর কাছে দোয়া করব, হাত তুলে দোয়া করব, বা আরবি না জানলেও বাংলায় দোয়া করবো, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার স্বামীটারে মাফ করে দাও, আমার স্বামীরা নামাজ পড়ে না, রমজান একটু পড়লেও সারা বছর আর পড়ে না, এটারে এমন হেদায়েত করো যেন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারে। আমার ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটাও কথা শোনে না, আল্লাহ আমার এই ছেলে মেয়েগুলিকে তুমি এরকম আদর্শ ছেলে মেয়ে বানায়া দাও। আমার রিজিকের অভাব, আমার স্বামীর ব্যবসায় মন্দা, আমার স্বামীর ব্যবসার ভিতরে লাভের ব্যবস্থা তুমি করে দাও। এইভাবে বাংলা ভাষায় তো আল্লাহর কাছে বলতে পারেন।
আল্লাহু আকবার। এই জন্য আসুন রমজান মাসের এই প্রত্যেকটা মুহূর্তে যেন আমরা আল্লাহকে স্মরণ করতে পারি, আর এই বিশেষ মুহূর্তগুলির মধ্যে যেন আমরা বিশেষভাবে আল্লাহর কাছে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করব। 2 নাম্বার হলো সেহরির টাইমে যেরকমভাবে উঠতেই হয়, আপনি রান্না বসায়া হোক এরকমভাবে আল্লাহু আকবার রান্না হইতেছে, আর এই মুহূর্তে আপনি রান্না করে একটা মুসল্লা বিছায়া 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, আল্লাহ 2 করে 4 রাকাত নামাজ পড়ে নিলেন। আল্লাহু আকবার। যেহেতু উঠতেই হয়, সারা বছর যেহেতু ওঠা সম্ভব হয় না, তাহাজ্জুদের নামাজ পড়ে নিলেন। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আলাদা সূরারও প্রয়োজন নাই, আলাদা এরকম কোনো নিয়তের প্রয়োজন নাই। আপনি শুধু আল্লাহু আকবার বলে তাকবীরাত তাহরিমা বলে যাই জানেন তাই পড়বেন। কিচ্ছু না জানলে শুধু নাক এবং কপালটা মাটির মধ্যে লাগায়া বলবেন, আল্লাহ আমি কিচ্ছু জানি না, কিন্তু আমি নাক কপাল তোমার কুদরতের পায়ে লাগায়া সাজদা দিলাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ এটাই তাহাজ্জুদ হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, সমস্ত মা বোনদেরকে মাহে রমজানের প্রতিটা মুহূর্তে যেন আমরা কদর করতে পারি, ইজ্জত করতে পারি, মাহে রমজানের ফজিলত বরকত যেন আমরা হাসিল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।